দিল্লি ভার্সেস গুজরাট বন্ধুরা, খেলাটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। বন্ধুরা আজকে দেখে নেব আহমেদাবাদের পিচ রিপোর্ট। টোটাল ম্যাচ হয়েছে 30টি। ব্যাটিং প্রথমে এসে জিতেছে 14 বার, ব্যাটিং সেকেন্ড বারে জিতেছে 16 বার, টাই একটাও হয়নি। এই মাঠের প্রথম ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে 172। আমরা যদি গড় করি বন্ধুরা আজকে 185 রান হতে পারে। এই মাঠ হচ্ছে ব্যাটিং পিচ বন্ধুরা, পেসারদের জন্য খুব ভালো, দারুণ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রত্যেকটা প্লেয়ারের রিসেন্ট ফর্ম। প্রথমে চলে আসবো গুজরাট প্লেয়ারদের রিসেন্ট ফর্ম দেখব। শুভমান গিল নিঃসন্দেহে খুব ভালো ব্যাটার, লাস্ট 2 ম্যাচ 3 ম্যাচ ভালো খেলেছে, একে আপনারা 100% টিমে রাখতে পারেন। তারপর চলে আসবে সাই সুদর্শন, প্রত্যেকটা ম্যাচ ভালো বন্ধুরা, দারুণ রিসেন্ট ফর্ম, একেও আপনারা 100% টিমে রাখতে পারেন। ম্যাথিউ ওয়েড উইকেট কিপার, লাস্ট ম্যাচে 8 করেছে, এমনিতে খুব ভালো ব্যাটসম্যান, আপনারাকে আজকে ট্রাই করতে পারেন। এবার চলে আসবো অভিনব মনোহর, আজকে ম্যাচে থাকবে কি না থাকবে আপডেট এখনও আসেনি, তাই একে আমরা ড্রপের খাতায় রাখছি। তারপর চলে আসবো বিজয় শঙ্কর, নিঃসন্দেহে খুব ভালো ব্যাটসম্যান, কিন্তু একটা ম্যাচেও ভালো রান করতে পারেনি, একে আমরা ড্রপের খাতায় রাখছি। রাহুল তেবাতিয়া নিঃসন্দেহে ব্যাপক ব্যাটসম্যান, এক কথায় দারুণ ব্যাটসম্যান, একে আপনারা টিমে রাখার চেষ্টা করুন। রাশিদ খান অলরাউন্ডার, দারুণ অলরাউন্ডার, লাস্ট ম্যাচে 24 দুর্দান্ত পারি খেলেছিল আর একটা উইকেট, লাস্ট ম্যাচে উইকেট, তার আগের ম্যাচে উইকেট, মানে এক কথায় একে টিমে রাখুন। শাহরুখ খান ভালো একটি অলরাউন্ডার, লাস্ট ম্যাচে 14 করেছে, একে আপনারা টিমে রাখুন। স্পেন্সার জনসন বিদেশি বোলার, একবারই সফলতা পেয়েছিল, লাস্ট 2 ম্যাচে পায়নি, একে আমরা ড্রপের খাতায় রাখছি। উমেশ যাদব নিঃসন্দেহে খুব ভালো বোলার, ইন্ডিয়ান বোলার, গুজরাট যদি সেকেন্ড ব্যাটিংয়ে আসে তাহলেই একে রাখুন। নূর আহমেদ 2টি ম্যাচ ফ্লপ গেছে, তার আগের 2টি ম্যাচে উইকেট ছিল, আজ একে 100% ট্রাই করুন। মোহিত শর্মা ভালো বোলার, ডেথ ওভারে বল করে, একে টিমে রাখুন। এরপর চলে যাব বন্ধুরা দিল্লি প্লেয়ারদের রিসেন্ট ফর্ম দেখব। প্রথমে দেখব পৃথ্বী শ, প্রত্যেকটা ম্যাচেই প্রায় ভালো, একে 100% টিমে রাখুন। ডেভিড ওয়ার্নার 2টো ম্যাচ 3টে ম্যাচ একদম খারাপ পারফরমেন্স, কিন্তু বন্ধুরা আজকে একে বিশ্বাস করুন আর টিমে রাখুন। তারপর চলে আসবো জ্যাক ফ্রেসার মুগরাত, লাস্ট ম্যাচে 55 দারুণ একটা পারি খেলেছিল, একে 100% টিমে রাখার চেষ্টা করুন, এও আজকেও রান বানাবে। তারপরে চলে আসবো ঋষভ পান্ত, ক্যাপ্টেন উইকেট কিপার, একটা ম্যাচে ফ্লপ গেছে, বাদ বাকি সব ম্যাচে দারুণ পারফরমেন্স, একে আপনারা 100% টিমে রাখুন। ট্রিস্টান স্টাবস লাস্ট ম্যাচে 15 নট আউট, তার আগের ম্যাচে 71 নট আউট, তার আগের ম্যাচে 54, নিঃসন্দেহে দারুণ, একে আপনারা 100% টিমে রাখুন। সাই হোপ লাস্ট ম্যাচে 11 করে নট আউট ছিল, নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু একে আমি ড্রপের খাতায় রাখবো। তারপর চলে আসবো অক্ষর পটেল, লাস্ট ম্যাচে ব্যাট পায়নি, উইকেটও পায়নি, তার আগের ম্যাচে 8 রান 2 উইকেট, ওভারঅল ঠিকঠাক, কিন্তু পুরোপুরি 4টা ওভার বল করে, এই কারণে একে আমরা 100% রাখবো। তারপর আসবো কুলদীপ যাদব, দারুণ একটা বোলার, 100% খুব চালাক বোলার, প্রত্যেকটা ম্যাচে সফলতা, একে 100% টিমে রাখবো। অভিষেক পুরাল কোনো সময় ওপরে আসছে, কোনো সময় নিচে ব্যাটিংয়ে আসছে, একে আমি একটুও ভরসা পাচ্ছি না, এই কারণে নিচে যদি আসে এর কোনো দরকার হয় না, এই জন্য একে আমরা ড্রপের খাতায় রাখছি। তারপর চলে আসবো মুকেশ কুমার, 3টা ম্যাচে ভালো পারফরমেন্স, একে আপনারা সেকেন্ড ব্যাটিংয়ে যদি দিল্লি আসে তাহলে ট্রাই করুন। তারপর চলে আসবো খলিল আহমেদ, প্রত্যেকটা ম্যাচে প্রায় সফলতা বন্ধুরা, 100% টিমে রাখবো কে। ঈশান্ত শর্মা সেরকম কোনো বলে ধার নেই, একে আমরা ড্রপের খাতায় রাখবো। এরপর দেখে নেব বন্ধুরা এই আহমেদাবাদে যে 3টে ম্যাচ খেলা হয়েছিল তার 3টি ম্যাচের ডিটেলস। প্রথমে খেলা হয়েছিল 24শে মার্চ, গুজরাট সেটাতে কিন্তু 6 রানে জিতেছিল, এতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল সাই সুদর্শন, একে আমরা 100% কিন্তু টিমে রাখবো। টোটাল রান করেছিল এখানে গুজরাট 168,
চেস করতে পারেনি অপোজিট টিম। তাহলে বুঝতে পারা গেল যে এই আহমেদাবাদ মাঠ গুজরাটের জন্য প্লাস পয়েন্ট। তারপরে চলে আসবো 31 মার্চ যে খেলাটা হয়েছিল, এটাতে 162 রান করেছিল হায়দ্রাবাদ, আর তারপরে গুজরাট কিন্তু চেস করেছিল, চেসেও কিন্তু মাহির গুজরাট। এটাতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল মোহিত শর্মা, একেও বলেছিলাম 100% টিমে রাখার কথা। 7 উইকেটে জিতেছিল, দারুণ পারফরমেন্স। তারপরে দেখে নেব 4 এপ্রিল যেই রিসেন্ট ম্যাচটা হলো, সেটাতে কিন্তু গুজরাট 199 রান করেছিল 4 উইকেটে। পাঞ্জাব কিংস একটা দুর্দান্ত খেলা দেখিয়েছিল, তাতে কিন্তু 3 উইকেটে পাঞ্জাব জিতেছিল, গুজরাট কিন্তু হেরে গিয়েছিল, মানে হাই স্কোরিংয়েই হেরে গেছে। মানে সেটা একটা মানে দারুণ ম্যাচ হয়েছিল, দেখার মতন ম্যাচ, জ্যাকপট ম্যাচ বেরিয়েছিল। সেই ম্যাচটা কিন্তু আমি বলেছিলাম যে ম্যাচটা কিন্তু জ্যাকপট হবে, সেই ম্যাচটা কিন্তু জ্যাকপটই হয়েছিল। তো বন্ধুরা, এতে আমরা বুঝলাম পাল্লা ভারী কিন্তু আমার গুজরাটের দিকে। চলুন বন্ধুরা দেখে নেব এই দুটো টিমের হেড টু হেড ম্যাচ। টোটাল ম্যাচ খেলা হয়েছে এদের মধ্যে 3টি, তাতে 2টোতেই কিন্তু গুজরাট জিতেছে, একটাতে কিন্তু দিল্লি জিতেছে। তার মানে গুজরাটের জেতার চান্সটা সবচেয়ে বেশি, কিন্তু দিল্লিকেও কম ভাবা যাবে না। যাই হোক বন্ধুরা, আজকে একটা হাড্ডাহাড্ডি খেলা দেখতে পাবো। চলুন দেখে নেওয়া যাক আমার প্রেডিকশনের টিমটা। বন্ধুরা, উইকেট কিপার সেকশনে রাখবো 2 জন, ব্যাটিং সেকশনে রাখবো 4 জন, অলরাউন্ডার সেকশনে রাখবো 1 জন, বোলিং সেকশনে রাখবো 4 জন। চলুন বন্ধুরা টিমটা বানিয়ে ফেলি। উইকেট কিপার সেকশনে রাখবো ঋষভ পান্ত আর ম্যাথু ওয়েদ। ব্যাটিং সেকশনে রাখবো ডেভিড ওয়ার্নার, শুভমান গিল, সাই সুদর্শন, আর রাখবো ফ্রেজার মুগরাকে। অলরাউন্ডারে একজনই নেব, সেটা হচ্ছে অক্ষর পটেল। বোলিং সেকশনে নেব কুলদীপ যাদব, রশিদ খান, খলিল আহমেদ আর নূর আহমেদ। ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, ক্যাপ্টেনে রাখবো শুভমান গিলকে, ভাইস ক্যাপ্টেনে রাখবো ডেভিড ওয়ার্নারকে। প্রিভিউতে দেখে নেব। বন্ধুরা, আপনারা চাইলে ফ্রেজারকে, ঋষভ পান্তকে আর কুলদীপকে যদি রিস্কি টিম বানাতে চান, এদেরকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানাতে পারেন। ভালো করে টিম তৈরি করুন আর গ্র্যান্ড লিগ জিতুন। ধন্যবাদ বন্ধুরা। Let's go.